উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। সকলে বলুন মারহাবা। সর্বপ্রথম প্রশংসা করলাম কার? আজকের এই মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন? বসার সুযোগ কে দিয়েছেন? সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন? মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন? সেই আল্লাহ কি এই মুহূর্তে আমাদের মাঝে আছেন না নাই? আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন? দেখেন নাই। আল্লাহ আছেন, আপনারা দেখেন নাই কেন? আল্লাহ গোপন। আল্লাহ গোপন। আল্লাহ গোপন, আল্লাহ প্রকাশ। আল্লাহ গোপন, আল্লাহ প্রকাশ। কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ। কেউ ডাকে দেখা, কেউ ডাকে না দেখা। আজকের মাহফিলে আল্লাহ আছেন, আমার নবীজি আসেনি না নাই? আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতাল লিল। আল্লাহ যতটুকু সৃষ্টির রব, নবীজি ততটুকু সৃষ্টির রহমত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হচ্ছে রহমানুর রহিম, নবীজি হচ্ছে রাউফুর রহিম। আল্লাহ হলো রহমানুর রহিম, নবী হলো রাউফুর রহিম। রহমানুর রহিম নামে আল্লাহ দয়াবান, রাউফুর রহিম নামে আমার নবীও দয়াবান। নবীজি সৃষ্টির প্রতি কত মেহেরবান। একদিন একটা বাজ পাখি একটা ডুবিকে দৌড়াচ্ছে। ডুবিটা দৌড়তেছে, বাজ পাখিটা দৌড়াচ্ছে। দৌড়তে দৌড়তে ডুবিটা দুর্বল হয়ে জমিনে পড়ে গেলেন। বাজ পাখিটা জমিনে ফালাইয়া তাকে আকড়া দিয়া ধরলেন। ডুবিটা বলতেছেন, তুমি আমাকে এইভাবে দৌড়াইয়া দুর্বল বানাইয়া আকড়া দিয়া ধরলা কেন? বাজ পাখিটা বলতেছে, আমি 3 দিনের অনাহার। কয় দিনের? জোরে বলুন। কয় দিনের অনাহার? 3 দিনের অনাহার। কোথাও খাবার পাই নাই। আমি তোমাকে ধরেছি, তোমার কলিজা খাবো, তোমার দিল খাবো, তোমার গোশত খাবো। আমি 3 দিনের খিদা নিবারণ করব। ডুবি বলতেছেন, বাজ পাখি তুমি আমাকে ছেড়ে দাও। তুমি আমাকে খেয়ে ফেললে আমার বাচ্চাগুলি এতিম হয়ে মা মা করে কাঁদবে। আমি সুন্দর দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, তুমি আমাকে ছেড়ে দাও। বাজ পাখি বলেন, আমি তোমাকে ধরেছি, তোমাকে হে আমি 3 দিনের খিদা নিবারণ করব। ডুবিটা শেষ পর্যন্ত বললেন, তুমি আমাকে খেয়ে ফেলবে? হ্যাঁ খাবো। আমাকে 5টা মিনিট সময় দাও। কয় মিনিট? জোরে বলুন, কয় মিনিট? 5 মিনিট সময় দাও। 5 মিনিট শেষ করলে তুমি আমাকে খেয়ে ফেললে আমার মনে কোনো দুঃখ থাকবে না। ডুবি 5 মিনিট সময় চেয়েছেন, বাজ পাখিটা 5 মিনিট সময় দিয়েছেন। অপেক্ষায় আছেন, 5 মিনিট শেষ হয়ে গেলে বাজ পাখিটা খেয়ে চলে যাবে। ও বাগাসুরার মুসলমান, 5 মিনিট শেষ হইতে না হইতে ডুবি দেখতেছে রহমতের নবী, মায়ার নবীজি আসতেছে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে, বন্ধুরে, 5 মিনিট শেষ হয়ে যাবে, বাজ পাখিটা ডুবিটাকে খেয়ে চলে যাবে।
বাস পাখি অপেক্ষায় আছে, ডুবি অপেক্ষায় আছে। 5 মিনিট শেষ হলে বাস পাখিটা ডুবিটাকে খেয়ে চলে যাবে। হইতে না হইতে রহমতের নবী হাজির হয়ে গেছে। বলুন না ইয়া রাসূল। ডুবি ডাক দিয়া কো নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাস পাখিটা আমাকে দৌড়াইয়া দুর্বল বানাইয়া আমাকে জমিনে ফেলেছে, আকড়া দিয়ে আমাকে ধরেছে। আমি জিজ্ঞেস করলাম এইভাবে কেন দৌড়াইয়া জমিনে ফালাইয়া আকড়া দিয়ে আমাকে ধরলা? বাস পাখিটাকে 3 দিনের অনাহার, আমার কলিজা খাবে, আমার দিল খাবে, আমার গোশত খাবে, 3 দিনের খিদা নিবারণ করবে। বাস পাখি খেয়ে ফেলবে, আমার বাচ্চাগুলি এতিম হয়ে মা মা করে কাঁদবে, আমি সুন্দর দুনিয়া ছেড়ে চলে যাব। 5 মিনিট শেষ হইতে না হইতে আপনি এসেছেন, আমার জীবন ধন্য। নবী গো, 18,000 জাতের মধ্যে আমি একটা জাত। নবী গো, আপনি রাউফুর রহিম, আপনি আপনার উম্মতের দুঃখ কষ্ট সইতে পারেন না, ব্যথা বেদনা সইতে পারেন না। আমি বুঝতে পেরেছি, আমার দুঃখ কষ্ট দেখে আপনি হাজির হয়ে গেছে। নবী, আপনি আমার জান, জানের জান, আপনি আমার জীবন, জীবনের জীবন। যেরকম সুবহানাল্লাহ। আমার মন বলতেছে আপনাকে পেয়ে আমার জীবন ধন্য। বাস পাখিটা আমাকে খাইতে পারবে না, আমি বেঁচে যাব। আপনি তরানেওয়ালা, আপনি বাঁচানেওয়ালা। বলুন না ইয়া রাসূল। নবীজি তরানেওয়ালা, নবীজি বাঁচানেওয়ালা। ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি মাদারেজুন নবুওয়াতে মুজিজায়ে অধ্যায় লিখেছেন, আমার নবীজি ইন্তেকালের পরে 41 জন মরা মানুষ জিন্দা করছেন। বলুন না ইয়া রাসূল। আমার নবী যদি ইচ্ছা করে বাগাসরা কবরস্থান যতগুলি মুর্দার শুয়ে আছে 1 সেকেন্ডের ভিতরে সমস্ত মুর্দারকে হাজির করতে পারবে, কিন্তু নিষেধ। ও বন্ধু মনোযোগ, একদিন উঠবে, একদিন কবর থেকে উঠবে, দৌড়িয়ে যাবে যেদিন হাসরের মাঠ কায়েম হবে। বন্ধুরে, ডুবিটা বাঁচার জন্য রহমতের নবীর দোহাই দিলেন। বাস পাখি ডাক ডাক, নবী গো, নবী গো, নবী গো। বাস পাখির জন্য আপনি দয়াবান, ডুবির জন্য আপনি দয়াবান। ডুবিটা বাঁচার জন্য আপনার দোহাই দিচ্ছে। আমি 3 দিনের অনাহার, কোথাও খাবার পাই নাই, বাস পাখিটাকে ডুবিটাকে পেয়েছি। আমার মন বলতেছে আপনি অনুমতি দিবেন, আমি ডুবিটাকে খেয়ে চলে যাব। ডুবি অনুমতি চাইলেন, দোহাই দিলেন বাঁচার পারমিশন দেওয়ার জন্য। বাস পাখি দোহাই দিলেন খাওয়ার পারমিশন দেওয়ার জন্য। উভয়ের রহমত নবীজি, উভয়ের রহমত, উভয়ের নবী। এখন ডুবিটাকে বাঁচাতে হবে, বাস পাখিটাকে খানা দিতে হবে। ডুবির কথা রক্ষা করলে বাস পাখির কথা রক্ষা হয় না, আর বাস পাখির কথা রক্ষা করলে ডুবির কথা রক্ষা হয় না। নবী ডাক ডাকো বাস পাখিরি,
কতটুক গোস্ত খাইলে তোর 3 দিনের খিদা নিবারণ হবে? তুই আমাকে বলে দে, আমি তোকে দিয়ে দেই। বলুন না ইয়া রাসূলুল্লাহ। বাস পাখি ডাক ডাকো, নবী গো, নবী গো, শক্ত গোস্ত আমি খাই না, নরম গোস্ত খাই। আমার নবী ডাক ডাকো, মাথা মুবারক থেকে কদম মুবারক পর্যন্ত যেই জায়গাটা তোর পছন্দ হয় ওই জায়গাটা আমাকে দেখিয়ে দে, ওখান থেকে আমি তোকে দিয়ে দেব। বাস পাখি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার নুরানি চেহারা মুবারক থেকে যদি 1 টুকরা গোস্ত আমাকে দেন, আমি খেয়ে চলে যাব। আমার নবীজি শরীরটা টান দিয়া চেহারা মুবারকের দিকে নিতেছে। চেহারা মুবারক থেকে 1 টুকরা গোস্ত বাস পাখিকে দিবে। বাস পাখিটা 2টা কদম মুবারকে জড়াইয়া ধরে কাঁদতেছে, নবী গো, নবী গো, গোস্ত লাগবে না গো নবী, আমাকে গোস্ত দিতে হবে না, আমার খিদা নিবারণ হয়ে গেছে। ডুবিয়ে কো, নবী গো, নবী গো, বেয়াদবি করেছি, মাফ করে দেন। বাস পাখি বলতেছে, আমিও বেয়াদবি করেছি, মাফ করে দেন। বাস পাখি কো, আমি বাস পাখি না। ডুবি কো, আমি ডুবি না। আপনি যে রহমতের নবী, মায়ার নবী, আল্লাহ এই দরাতে রাহমাতাল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছে। আপনি সৃষ্টির উম্মতের দুঃখ কষ্ট সইতে পারেন না, এই জিনিসটা প্রমাণ করার জন্য আমরা 2 ভাইয়ে 2টা সুরত নিয়েছি। বাস পাখিটা বলতেছে, আমি হইলাম জিবরাইল। ডুবি বলতেছে, আমি হইলাম মিকাইল। জোরে কোন সুবহান। মন যদি দিতে হয় নবী, ও জান যদি, আপনারা মন দিয়েছেন কম্বলকে, মন দিয়েছেন শাস্তুলকে, মন দিয়েছেন বন্ধুকে, নবীকে মন দিতে রাজি না। নবী ছাড়া দরদি কাউকে, আর কাউকে ইহকালেও না, পরকালেও না, কবরেও না, হাসরেও না, মিজানেও না, ফুলছেরাতেও না, নবী ছাড়া দরদি আর কেহ নাই। আমরা সেই নবী চাই কিনা? দুহাত তুলে দেখান, নবী চাই কি চায় না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, বাগাসুরা ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। সবাই বলুন মারহাবা। আওয়াজ দিয়ে বলুন, মন যদি দিতে হয় ও জান, নবী তরাহানেওয়ালা নবী, নবী তরাহানেওয়ালা নবী, ওই নবীজির মোহাব্বত মিলাত পড়ি ও মন, নবীকে দিও জান। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনি, এখনো কাঁদেন তিনি সোনার উম্মত রে। আজকে মরলে কালকে কবর, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই কথা কইয়া কবরে ছাড়বে। আপনজন, আত্মীয় স্বজন, ভাই বেরাদন যতই দেখেন সব চলে যাবে, একমাত্র নবীজি আপনাকে রিসিভ করবে। কবরে গিয়ে একমাত্র নবীজিকে পাবে। নবী যাকে রিসিভ করবে তার কোনো কষ্ট নাই, কবরেও নাই, খাসরেও নাই, মিজানেও নাই, ফুলচেরাতেও নাই।
ওই নবী এখনো কাঁদতেছে। সোমবার দিন নবী ইন্তেকাল করলেন, 3 দিন পরে বুধবারে নবীকে রওজা মুবারকে দাফন করলেন। ও মুসলমান, এই 3 দিন পর্যন্ত নবীজি ঘাটের মধ্যে শুয়ে শুয়ে উম্মতের জন্য কেঁদেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস এসেছে, রোজা মুবারককে শোয়ানোর পরও নবী রাব্বি হাবলি ইয়া উম্মতি বলে কাঁদতেছে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। সারা জীবন কাঁদলেন নবী, এই যে দুনিয়া এখনো কাঁদেন তিনি সোনার। আরে জানের চেয়ে বেশি তাকে, জানের চেয়ে বেশি তাকে ভালোবাসি। মন যদি নবীকে দিও জান, হাসরের ময়দানে নবী কাঁদিবেন সেজদায়। গুনাহগার উম্মত যেন জান্নাত পেয়ে যায়। আরে ওই নবীজির মুহাব্বতে, ওই নবীজির মুহাব্বতে দরুদ পড়ি। ও মন যদি নবীকে দিও জান, নবীর দিদারে, নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালাই। এই পাগলদেরকে দিদারে দিয়ে নবীজি ইয়া রাসূলুল্লাহ, এ পাগলদেরকে দিদারে দিয়ে ধন্য করিও। মন যদি নবী ও জান, নবী। বন্ধুরে, মন দিব কাকে? মন দিব কাকে? নবীকে। কাকে? জান দিব কাকে? নবীকে। কারণ নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা। খুব মনোযোগ। ইহকালের জীবন শেষ কবে? পরকালের জীবন শুরু হবে। ইহকালের জীবন শেষ কবে? পরকালের জীবন শুরু হবে। কোন দিন যাব গ্যারান্টি নাই। ইহকালের জীবনের শেষ আছে, পরকালের জীবনের শেষ নাই। ও মুসলমান, জন্ম যার আছে মরণ তার আছে না নাই? কবে মরব কোনো গ্যারান্টি? কোনো গ্যারান্টি? নবুয়াতের দরজা বন্ধ হবে, বেলায়েতের দরজা চালু হবে। আমার নবীজি ইহকাল থেকে বিদায় নিবে। মালেকাল মউত আজরাইল নবীজির কাছে আসিয়া সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, নবী গো, আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার রূহ মুবারক নেওয়ার জন্য। আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার রূহ মুবারক নেওয়ার জন্য। তবে এই কথাও বলে দিয়েছে, যতদিন যতকাল থাকতে চান দুনিয়াতে থাকতে পারেন। নবীজি বলেন, আজরাইল, আমি দুনিয়ার সব কিছুর স্বাদ গ্রহণ করেছি, কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করি নাই। আজরাইল, তুমি আমার রূহ মুবারক নিয়ে যাও, তবে আমার একটা কথা রাখতে হবে। বলে কি?
যতটুক কষ্ট দিয়ে তুমি আমার উম্মতের জান নাও, ততটুক কষ্ট আমাকে দিয়ে নিতে হবে। আজরাইল বলেন, নবী গো, আমার পক্ষে সম্ভব না, আপনি না হইলে আমি আজরাইল হইতাম না, এত কষ্ট আপনাকে দেওয়া আমার পক্ষে সম্ভব না। নবী ডাক ডাকো, আজরাইল, আমার কথা যদি তুমি না শুনবে আল্লাহ তো বেজার হবে। আল্লাহ কো, আজরাইল, বন্ধু কেন বলেছে তুমি না বুঝলেও আমি বুঝি, তবে রূহ মুবারকটা বের করবে, একটু নমুনা দেখিয়ে করো। আজরাইলের ডাইন কাতের শাহাদাত আঙ্গুলটা নবীজির সিনা মুবারকের উপর রেখেছে। নবী কো, আজরাইল কি রেখেছ? শাহাদাত আঙ্গুলটা একটু রেখে আপনার সিনা মুবারকে আস্তে করে একটু চাপ দিছি। নবী ডাক ডাকো, আজরাইল, তুমি বলতেছ আঙ্গুলটা রেখে চাপ দিছ, আমার মন বলতেছে 7টা আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে আমার বুকের উপরে পড়ে গেছে। আল্লাহু আকবার। আজরাইল, আমি নবীর জন্য যদি এত কষ্ট হবে, আমার উম্মতের জন্য না জানে কত কষ্ট হবে। যত কষ্ট দাও আমাকে দাও, আমার উম্মতকে তুমি এত কষ্ট দিও না, আমার উম্মত এত কষ্ট সইতে পারবে না। আজরাইল ডাক ডাকো, নবী গো, আমি কথা দিছি আপনার উম্মত যদি হইতে পারে, আমি তার রূহটা এমনভাবে বের করব, শিশু বাচ্চা মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমিয়ে যায়। শিশু বাচ্চা মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমিয়ে যায়। বাচ্চাটা যখন ঘুমিয়ে যা, মায়ের স্তনটা তখন সরে যা, বাচ্চা বলতে পারে না, তেমন ভাবে তার রূহটা বের করব। যেরকম সুবহানাল্লাহ। নবী বলতেছে, আজরাইল, আজরাইল, তুমি যে সুরত নিয়ে আমার কাছে এসেছ, এই সুরত যদি আমার উম্মতে দেখে সহ্য করতে পারবে না। আজরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আমি এই সুরত নিয়ে আপনার উম্মতের কাছে যাব না। আপনার উম্মতে সবচেয়ে বেশি যাকে ভালোবেসেছে আমি তার সুরত নিয়ে যাব। তো আমরা সবচেয়ে বেশি ভালোবেসেছি আমাদের মুর্শিদকে। কাকে? জোরে কোন কাকে? যদি বলেন নবীকে, নবীও তো মুর্শিদ। ও মুসলমান, খুব মনোযোগ। বাংলার আলেমগণ চিনল না মুর্শিদ কারে কয়। দাওরা পাস করে চিনল না, টাইটেল পাস করে চিনল না, ফাজেল পাস করে চিনল না, মাস্টার্স পাস করে চিনল না। মুর্শিদ কারে কয়? চিনল বাংলার জাতীয় কবি, কবি নজরুল। নজরুলে কয়, তৌহিদেরি মুর্শিদ আমার। বলুন, তৌহিদেরি মুর্শিদ আমার, মুহাম্মদের নাম মুর্শিদ, মুহাম্মদের নাম। ওই নাম জপিলে বুঝতে পারি, ওই নাম জপিলে বুঝতে পারি খুদারি কালাম। আরে তৌহিদেরি মুর্শিদ আমার, মুর্শিদ মুহাম্মদের নাম। বন্ধুরে, মৃত্যুর যন্ত্রণা যদি নবীর উম্মত হতে পারো, মৃত্যুর কোনো যন্ত্রণা তোমার হবে না। তুমি মরবার আগে মরো, মরবার আগে মরো। মৌতু আনতা কাবলা মৌতু। যদি মরবার আগে মরতে পারো, তোমার মরণ হবে না। আজরাইল তোমাকে কষ্ট দিতে পারবে না। আজরাইল আসিয়া তোমার রূহ নিবে না। রূহ নিতে আসবে আজরাইল তোমার মুর্শিদের সুরত নিয়া। তোর কোন সভা? নেত্রকোনা বাড়ি,
সাধক চাঁদ মিয়া ফকির ইন্তেকালের 3 দিন আগে ওনার ছেলেগণকে ডাকাইয়া বলতেছে, বাবাজিরা, আমি একটা কথা তোমাদেরকে বলে যাই, আমি আজ থেকে 3 দিন পরে ইন্তেকাল করব। তোমরা আমারে ঘর থেকে কেউ বাকির করিও না, তোমরা আমাকে কেউ গোসল দিও না, তোমরা আমাকে কেউ কাফন দিও না। ছেলেরা বলতেছে, আব্বা কই কি, আমরা ওনার ছেলে, আমরা যদি বাকির না করি কে করবে, আমরা যদি গোসল না দেই কে দিবে, আমরা যদি কাঁধে করে না নেই তো কে নিবে। সাধক চাঁদ মিয়া ফকির বলতেছে, আমার মুর্শিদ আসিয়া আমাকে বাকির করবে। আরো আসতে কোন বন্ধুরে, 3 দিন পরে সাধক চাঁদ মিয়া ফকির ইন্তেকাল করলেন। ওনার মুর্শিদ আসিয়া ওনাকে ঘর থেকে বাকির করলেন, ওনাকে গোসল দিলেন, ওনাকে কাফন দিলেন, ওনাকে জানাজা দিলেন, কবরের মধ্যে নামাইলেন। দাফন কাজ কমপ্লিট করে মুর্শিদ চলে যাইতেছে। যাওয়ার পথে কইয়া গেছে, যদি কোনো প্রয়োজন হয় আমাকে স্মরণ করিও। ছেলেরা বলতেছে, হুজুর আপনার বাড়ি কই, ঠিকানা কি, আপনার নাম কি? আমার বাড়ি হচ্ছে শেরপুর সদর, গাজীপুর খামার বাড়ি, আমার নাম ময়দরকারী। যেরকম সুবহানাল্লাহ। 40-এর খতম পড়াবে হুজুরের প্রয়োজন, 40-এর খতম পড়াবে হুজুরের প্রয়োজন। ছেলেরা দাওয়াত নিয়ে গেছে, গ্রামে ঢুকছে, জিজ্ঞেস করছে ময়দরকারী হুজুরের বাড়ি কোনটা, বলে দিচ্ছে ওই বাড়িটা। বাড়িতে গিয়া ঘরে ঢুকছে, হুজুরের ছবি আছে ঘরে, হুজুর নাই। ছবি দেখে ছেলেরা চিনছেন, এই মানুষটাই তো গিয়ে আমার আব্বারে ঘর থেকে বাকির করছেন, ওনাকে গোসল দিছেন, জানাজা কাফন কমপ্লিট করে চলে আসছেন। গ্রামবাসীকে জিজ্ঞেস করে উনি কই, গ্রামের লোকেরা বলতেছে উনি আজ থেকে 3 বছর আগে মারা গেছে। আরো আসতে কোন, তুমি ডাক দিল বলার প্রাণে সায়রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি দেরে যাও পীরে প্রাণে সায়রে। তুমি ডাক দিলেও বলার প্রাণে সায়রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি দেরে যাও পীরে প্রাণে সায়। চাঁদের রাইতে আইসরে মুর্শিদ, চাঁদের বাহার, তোমারে বানায়া রাখবো আমার গলার হার রে। তোমার আত্মাতে আত্মা মিশায়া তাই করে, তোমার আত্মাতে আত্মা মিশায়া তাই করে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি দেরে যাও পীরে প্রাণে সায়। আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি, আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি, বাজার থেকে কিনাইনো সাদা মাখন শাড়ি রে। তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি দেরে যাও পীরে প্রাণে সায়। আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি। কয়জন? কাঁধে করে কয়জন নিবে? আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি, তারা নাকি চলে যাবে আমায় দিয়া ফাঁকি রে। সাধক চাঁদ মিয়ারি সঙ্গে তুমি থাইকো রে, পাগল রহমানের সঙ্গে তুমি থাইকো রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি দেরে যাও পীরে প্রাণে সায়।
আপনার মুর্শিদ